নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণের চ্যানেলে আমি প্রিয়ারি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা সকল স্তরের ব্যক্তি এবং সকল ব্যক্তিকে অবশ্যই শোনা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় বিজ্ঞান যোগের 26 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কে কোথা থেকে আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় বিজ্ঞান যোগের আজকের আলোচ্য বিষয়বস্তু 26 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ 26 নং শ্লোকে কি বলছেন আসুন তার যথার্থ ব্যাখ্যা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বিদাহ সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদন কশ্যন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোকটি বললেন এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত। আমি সমস্ত জীব ও দেহের সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আশা করছি তা ভালো লাগছে আপনাদের। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এবার কি বলছে দেখুন। তাৎপর্যে ভগবান বলছেন, সবিশেষ এবং নির্বিশেষ সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কি বলছে দেখুন, নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো তাহলে আর সমস্ত জীবের মতন তারও দেহান্তর হতো এবং তার ফলে তিনি তার পূর্ব জীবনের সব কথাই ভুলে যেতেন। ভগবান বলছেন, জড় শরীর বিশিষ্ট কেউই তার পূর্ব জন্মের কথা মনে রাখতে পারেন না। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন, এই যে জড় শরীর বিশিষ্ট কোনো ব্যক্তি তার পূর্ব জন্মের কথা মনে রাখতে পারে না এবং তার ভবিষ্যৎ ও জন্ম সম্বন্ধে ভবিষ্যৎ দানি করতে পারে না। তাছাড়া তার বর্তমান জীবনের পরিণাম ও সম্পর্কেও সেই পূর্বাভাস দিতে অক্ষম। ভগবান তাই বলেছে, অতএব সে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে এই যে আমরা মানুষেরা কি তার নিজেদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে জানি? কখন কি হবে কিছু জানি? ভগবান বলছে এটি কারোরই জন্ম বা কারোরই জানা সম্বন্ধে তা জানা যায় না। তাই বলছে এই সকল বিষয়ে কিন্তু সকল ব্যক্তি অজ্ঞ। জড় জগতের কুলুষ থেকে মুক্ত না হতে পারলে কেউই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না। ভগবান তাই বলছেন, এই যে জড় জগতের যে কুলুষ থাকে না, এই যে মোহ মায়া, এ থেকে যদি মানুষ বেরিয়ে যেতে না পারে তাহলে সে ব্যক্তি তার অতীত ভবিষ্যৎ সম্বন্ধে অবগতই হতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সাধারণভাবে মানুষের পক্ষে যেটি সম্ভব নয় সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে কি বলছেন দেখুন, তিনি পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতেও কি হবে, তিনি তা জানেন। ভগবান বলছেন, চতুর্থ অধ্যায়ে আমরা কি দেখছি?
ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণ রূপে তার মনে আছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিবাচে দেখুন, শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধে জানেন, কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে বিরাজ করেছেন। তাই কোনো ব্যক্তি অর্থাৎ কিন্তু যদিও তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এবং স্বয়ং পরমেশ্বর ভগবান রূপে বিরাজ করেছেন, তবুও অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, দেখুন ভগবানের দিব্য শ্রী বিগ্রহ অবিনশ্বর। ভগবান ঠিক ও সূর্যের মতন এবং মায়া একটি মেঘেরও মতন। জড় আকাশে আমরা দেখতে পাই যে, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছে, জড় আকাশে আমরা দেখতে পাই যে কি দেখতে পাই, এই যে আকাশে দেখতে পাই সূর্য আছে, মেঘও আছে, গ্রহ নক্ষত্র আছে। সাময়িকভাবে মেঘ এদের সকলকে আকাশে আচ্ছাদিত করতে পারে, কিন্তু আমাদের সীমিত দৃষ্টির জন্য সূর্য চন্দ্র আদিকে আচ্ছাদিত বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে সূর্য চন্দ্র ও নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না। তেমনি মায়াও কখনোই পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। অর্থাৎ ভগবান বলছেন যে কোনো কিছুর মায়ায় ভগবানকে মায়ার বাঁধনে বাঁধতে পারে না, মায়ায় আচ্ছাদিত করতে পারে না। তাই ভগবান বলছেন, ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না। এই অধ্যায়ের তৃতীয় শ্লোকে ভগবান বলেছেন যে, ভগবান কি বলছেন দেখুন, কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজন ব্যক্তি এই মানব জন্মে সিদ্ধিলাভের প্রয়াসী হয় এবং এই রকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কদাচিৎ একজন হয়তো শ্রীকৃষ্ণকে তত্ত্বজ্ঞ জানতে সক্ষম হন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই যে নানান রকম মানুষ রয়েছে, এই যে কোটি কোটি হাজার হাজার মানুষ রয়েছে, এর মধ্যে শ্রীকৃষ্ণকে জানতে সক্ষম হয়। এমনকি যদিও কেউ নির্বিশেষ ব্রহ্ম বা হৃদয় অভ্যন্তরীণে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই কখনো জানতে পারা যায় না। তাই ভগবান বলছেন, দেখুন কৃষ্ণ ভাবনামৃত পরমেশ্বর ভগবানকে জানা তা আমাদের পক্ষে সম্ভব নয়, কেউই জানতে পারে না। তাই ভগবান এই রকম ভাবেই শ্লোকটি সমাপ্ত করেছেন। আশা করছি আপনাদের তা ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, 26 নং শ্লোক আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের কেমন লাগছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই তা জানান। এই পরবর্তী শ্লোক 27 নং শ্লোক ভগবান কি বলছেন আসুন তার বিস্তারিত বর্ণনা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় বিজ্ঞান যুগের 27 নং শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইচ্ছাদেশ সম্মুখেন দ্বন্দ্ব মোহনে ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে ইয়ান্তি পরম তম্প।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন অনুপাতে? ভগবান বলছেন, হে ভারত, হে ভারত, হে পরম তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দয়ের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্য বলছেন, জীবের যথার্থ স্বরূপ হচ্ছে জীব। সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস। কেউ যখন মোহাচ্ছন্ন হয়ে এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন সে মায়ার কবলিত হয় এবং পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। ভগবান তাই বলছেন, মায়ার অভিব্যক্তি হয় ইচ্ছা, দেশ আদি দ্বন্দ্বেরও ইচ্ছা বা মাধ্যমে। ইচ্ছা ও দেশের প্রভাবে অজ্ঞানী মানুষ ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, ইচ্ছা ও দৃশ্যের মোহ অথবা কলুষ থেকে মুক্ত শুদ্ধ ভক্তেরা বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জড় জগতে অবতীর্ণ হন। কিন্তু দ্বন্দ্ব ও অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন ব্যক্তিরা মনে করে যে জড়শক্তি থেকে পরমেশ্বর ভগবানের সৃষ্টি হয়। এই যে জড়শক্তি থেকে পরমেশ্বর ভগবানের সৃষ্টি হয়, কারা মনে করে? সেই সকল মোহাচ্ছন্ন ব্যক্তিরা। ভগবান বলছে, এটি তাদের দুর্ভাগ্য, এটি তাদের দুর্ভাগ্য। ভগবান তাই বলছেন, এই ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা মান অপমান, সুখ ও দুঃখ, স্ত্রী ও পুরুষ, ভালো মন্দ আদি ও দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হয়ে মনে করেছে এটি আমার স্ত্রী, এটি আমার বাড়ি, এটি আমি, অর্থাৎ আমি এই বাড়ির মালিক, আমি এই স্ত্রীর স্বামী। এগুলো মোহের দ্বন্দ্ব। এই সকল ব্যাপার হচ্ছে মোহের দ্বন্দ্ব। এভাবে দ্বন্দ্বের দ্বারা মোহিত হয়ে তারা সম্পূর্ণ অজ্ঞাত প্রাপ্ত হয় এবং তাই তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। বন্ধুরা, এই কারণে সে সকল মানুষ পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ২৭ নং শ্লোক। ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ভগবান বলেছেন, পরমেশ্বরকে সে সকল ব্যক্তিরা বুঝতে পারে না যারা জড় জগতের মোহের দ্বারা আবদ্ধ থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক অর্থাৎ ২৮ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার বিজ্ঞান যোগের ৭ম অধ্যায় বিজ্ঞান যোগের ২৮ নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সাং তপ্ত গতং পাপং জানা নাং পূর্ণ কর্ম নাম তে দ্বন্দ্ব মোহনি নিযুক্ত ভজন্তে মাং দৃঢ়ব্রতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই যে ২৮ নং শ্লোকের অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন যে সমস্ত পূর্ণবান ব্যক্তির পাপ সম্পূর্ণ রূপে দূরীভূত হয়েছে
এবং এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। প্রিয়তা বন্ধুরা, তাহলে এই যে দৃঢ় নিষ্ঠার সঙ্গে কোন সকল ব্যক্তিরা ভজনা করে প্রিয়তা বন্ধুরা, তা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এরপর তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন যারা অপ্রাকৃতিক স্তরে উন্নীত হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারাই সকল মানুষ অপ্রাকৃতিক স্তরে উন্নত হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে। কিন্তু যারা পাপী, নাস্তিক, মূঢ় ও প্রবঞ্চক তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্তই দুষ্কর। কেবল যারা ধর্মীয় বিধি বিধান পালন পূর্বক জীবন অতিবাহিত করেছেন এবং যারা পুণ্য কর্ম করেছেন এবং পাপের ফল থেকে মুক্ত হয়েছেন তারাই ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। প্রিয়তা বন্ধুরা, তাহলে পরমেশ্বর ভগবানকে কিভাবে জানতে পারেন? ভগবান তা বলেছে, তখন তারা পরমেশ্বর ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারে। সে সকল মানুষ পরমেশ্বর ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারে। এটি আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পন্থা। শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গে প্রভাবে কৃষ্ণ ভাবনায় এই উন্নত স্তর লাভ করা সম্ভব। যে সকল মানুষ শুদ্ধ ভগবত ভক্ত হয় সেই সকলের মানুষের দ্বারা এই যে উন্নত কৃষ্ণ ভাবনায় ও স্তর লাভ করা সম্ভব। ভগবান বলছেন, কেননা মহান ভগবত ভক্তের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারে। যে সকল মানুষ মহান ভগবত ভক্ত তাদের সঙ্গ যদি ব্যক্তি পায় তাহলে জীবন অর্থাৎ এই মোহ থেকে উদ্ধার লাভ করতে পারে। ভগবান বলছেন শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে যদি কেউ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, অর্থাৎ কোনো মানুষ যদি এই যে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে। কিন্তু বিষয় লোকেদের সঙ্গের প্রভাবে মানুষ যার অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হয়। তম দ্বারার যোশিতাং সঙ্গী সঙ্গম, অর্থাৎ ভগবানের সমস্ত ভক্তেরা মোহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করবার জন্য এই পৃথিবীর পর্যটন করেন। নির্বিশেষবাদীরা জানে যে ভগবানের অধীন রূপে তাদের স্বরূপ ভুলে যাওয়ার ফলে ভগবানের আইন সর্বাধিক লঙ্ঘিত হয়। জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপের অধিষ্ঠিত না হচ্ছে, অর্থাৎ কোনো জীব যদি যতক্ষণ পর্যন্ত তার স্বরূপের অধিষ্ঠিত না হয় ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবত সেবায় নিয়োজিত হতেও পারে না। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই বলেছেন যে পরমেশ্বর ভগবানকে জানতে পারা এবং দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবত সেবায় নিয়োজিত হতে কিভাবে পারা যায়, তাই ভগবান এভাবেই বলেছেন। প্রিয়তা বন্ধুরা, আশা করছি 28 নং শ্লোক আপনাদের ভালো লাগছে
এবং আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন এই পরবর্তী শ্লোক। 29 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় বিজ্ঞান যোগের 29 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন জামার জরা মরো মক্ষাম মাম শ্রিতয় যজন্তি তে ব্রহ্ম তদস্ম কৃতস্মন মধ্যাত্মন কর্ম চাখিলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী, তারা আমাকে আশ্রয় করে যত্ন করে, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত। কেননা তারা আধ্যাত্মিক তত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই সকল মানুষ কর্মতত্ত্বরূপে সম্পূর্ণভাবে অবগত। তাই তাৎপর্য ভগবান কি বলছেন, ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন অনুপাতি। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য কি বলছেন, ভগবান বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা এই জড় দেহ আক্রান্ত হয়, কিন্তু চিন্ময় দেহ কখনোই এদের দ্বারা প্রভাবান্বিত হয় না। চিন্ময় দেহের জন্য জন্ম মৃত্যু জরা ও ব্যাধি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তির চিন্ময় দেহের জন্য কিন্তু কোনো জরা দেহ বা জন্ম মৃত্যু জরা ব্যাধি কিছুই থাকে না। তাই ভগবান বলছেন তাই কেউ যখন তার চিন্ময় দেহে ফিরে যায় বা ফিরে পায়, তখন সে ভগবানের পার্শ্বদন্ত লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয়। তখন সে যথার্থই মুক্ত। অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম কথিত আছে যে প্রত্যেককেই উচিত নিজের ব্রহ্ম বা আত্মারূপে জানা। ভক্তি মার্গে ভগবানের সেবা করার মধ্যেই এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে, যে সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে। কি বলছেন দেখুন, ভগবানের শুদ্ধ ভক্তরা ব্রহ্মভূত স্তরে স্থিত এবং তারা অপ্রাকৃতিক কার্যকলাপ ও সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। তারা বলছেন ভগবত সেবা পরায়ণ 4 প্রকারের অশুদ্ধ ভক্তেরও যখন অভীষ্ট সিদ্ধ হয় এবং ভগবানের অহেতুক কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ হয়, তখন তারাই ভগবানের দিব্য সাহচর্য লাভ করে। কিন্তু যারা বিভিন্ন দেব ও দেবীর উপাসনা করে, অর্থাৎ যে সকল মানুষ বিভিন্ন দেব ও দেবীর উপাসনা করে, তখন তারা কখনোই ভগবানের শ্রীকৃষ্ণের নিত্য ধামে পৌঁছাতে পারে না। এমনকি অল্প বুদ্ধি সম্পন্ন ব্রহ্মজ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলকে বৃন্দাবনে পৌঁছাতে পারেন না। কেবল যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় কর্ম করে তাদেরকেই যথার্থ ব্রহ্ম বলে অভিহিত করা যায়। কারণ তারা বাস্তবিক ও কৃষ্ণ লোকে উত্তীর্ণ হওয়ার অভিলাষী। প্রিয় বন্ধুরা, বাস্তবিকভাবে কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ সাধনায় যে সকল মানুষ
কৃষ্ণ লোকে উত্তীর্ণ হবার অভিলাষী। ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এবার বলছেন, যারা ভগবানের আচার্য বিগ্রহের উপাসনা করেন অথবা জড় বন্ধন থেকে মুক্ত হবার জন্য ভগবানের ধ্যান করেন, তারাও ভগবানের কৃপায় ফলে ব্রহ্ম অধিভূত আদির উৎপত্তি বা তাৎপর্য উপলব্ধি করতে পারেন। সে কথা ভগবান পরবর্তী অধ্যায় বিশদভাবে বর্ণনা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে বিশদভাবে তা বর্ণনা করেছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা আপনাদের কেমন লাগছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন। তাহলে শুনতে থাকুন 29 নং শ্লোক। এখানে সমাপ্ত হচ্ছে 29 নং শ্লোক। এর পরবর্তী শ্লোক 30 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করেছেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় বিজ্ঞানযোগের 30 নং শ্লোকে ভগবানকে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সাধি ভূতাধি দৈবং মাং সাধি যজ্ঞং চ য়ে বিদু প্রয়াণ কালে অপি চ মাং তে বিদুত যুক্ত চিত্তস। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে কি বললেন? অনুবাদে বলছেন, যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবানকে বলে অবগত হন, তারা আমাকে আসক্তি চিত্ত, এমনকি প্রয়াণকালেও তারা আমাকে জানতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে অনুবাদের ব্যাখ্যা করেছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলেছেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে বলছেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি ভগবানের সেবা করেন, অর্থাৎ যে সকল মানুষ কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করে, ভগবানকে ভালোবাসেন, তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধির পথ থেকে বিচ্যুত হন না। অর্থাৎ সেই সকল মানুষ কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে এই যে উপলব্ধির পথ থেকে বিচ্যুত হয় না। কৃষ্ণ ভাবনায় অপ্রাকৃতিক সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে ভগবান কিভাবে সমস্ত জড় জগতের নিয়ন্ত্রণ। অর্থাৎ যে সকল মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকে, তারা বুঝতে পারে যে এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এই যে জড় জগৎকে নিয়ন্ত্রণ করছে, এমনকি সমস্ত দেব ও দেবীদের নিয়ন্ত্রণ এবং সমস্ত দেব ও দেবীদের তিনি নিয়ন্ত্রিত করেন। এভাবেই অপ্রাকৃতিক সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস ও দৃঢ় হয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের যে বিশ্বাস তা আরো গভীর ও দৃঢ় হয় এবং মৃত্যুর সময়ও এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে ভোলেন না। অর্থাৎ যখন সেই ব্যক্তির মৃত্যু আসন্ন হয় এবং মৃত্যুর সময় পর্যন্ত তিনি তার আরাধ্য দেবতা অর্থাৎ পরমেশ্বর বাসুদেব শ্রীকৃষ্ণকে ভোলেন না। ভগবান বলছেন, স্বভাবতই তিনি ভগবানের কৃপা লাভ করে এবং অনায়াসে ভগবানের অপ্রাকৃতিক ধাম গোলক বৃন্দাবনে উন্নীত হন। অর্থাৎ স্বাভাবিকভাবে সেই ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে এবং
ভগবানের কৃপা লাভের জন্য সে কিন্তু তার ধাম, অর্থাৎ কোথায়, ভগবান শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবন গোলকে উন্নীত হয়। শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান বলছেন, এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। এই যে সপ্তম অধ্যায়ে বলা হয়েছে কিভাবে একটি মানুষ পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় কৃষ্ণকে ভালোবাসতে পারে এবং কৃষ্ণ চেতনা জাগ্রত হতে পারে। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সান্নিধ্য কখনোই কৃষ্ণ ভাবনায় শুরু হয়। এই ধরনের সঙ্গ পারমার্থিক এবং তার লাভ করার ফলে সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তখন তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান এবং ভগবানের কৃপার ফলে তার সান্নিধ্য লাভ হয় এবং তখন জানতে পারে সে ব্যক্তি যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। সেই সঙ্গে এটিও জানা যায় যে জীব স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণদাস এবং কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে কৃষ্ণ ভাবনার ক্রমান্বয়ে উন্নতি সাধন করবার ফলে জীব হৃদয়ঙ্গম করতে পারে। তারপর যাচ্ছে ভগবান বলছে কিভাবে জীব নিজের হৃদয়ে অঙ্গম করতে পারে। ভগবান বলছে কৃষ্ণকে ভুলে যাবার ফলে যে জড় প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে, এই যে শ্রীকৃষ্ণকে ভুলে যাবার ফলে ব্যক্তি যে এই যে জড় বন্ধনের মোহ মায়াতে আবদ্ধ হয়ে পড়েছে, সে আরো বুঝতে পারে যে এই মনুষ্য জন্ম লাভ করার ফলে সে কৃষ্ণ ভাবনাকে বিকশিত করে তোলবার জন্য এক মহৎ সুযোগ লাভ করেছে। শ্রোতা বন্ধুরা, সে ব্যক্তি আরো বুঝতে পারে যে এই যে মনুষ্য জন্ম লাভ করার ফলে সে কৃষ্ণ ভাবনাকে বিকশিত করে তোলবার জন্য এই যে মহৎ সুযোগ লাভ করেছে, ভগবানের অহেতু কৃপা লাভ করবার সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। এই যে ব্যক্তি তখন বোঝা উচিত যে মানুষ হিসাবে সে জন্ম লাভ করেছে এবং তার কি করা উচিত। তখন ভগবানের অহেতু কৃপা লাভ করার জন্য পূর্ণ সদ্ব্যবহার কিন্তু সে ব্যক্তিকে করা উচিত। তাই ভগবান বলছেন সকল ব্যক্তিকে ভগবানের কৃপা লাভ করার চেষ্টা করা উচিত। সপ্তম অধ্যায়ে তা বোঝানো হচ্ছে। শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান বলছেন এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে সপ্তম অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তার মধ্যে আর্ত জিজ্ঞাস অতার্থে ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, জন্ম মৃত্যু জরা ও ব্যাধি হাত থেকে মুক্ত হবার উপায়। এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি সকল প্রকারের রোগ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় তার কথাও এখানে বলা হয়েছে। এবং সর্বোপরি ভগবানের আরাধনা, এবং ভগবান বলছেন সর্বোপরি শ্রীকৃষ্ণের কিভাবে আরাধনা করতে হবে তাও এখানে বলা হয়েছে। তবে যিনি যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন তিনি অন্য কোনো পদ্ধতিকে কোনো রকম গুরুত্ব দেনই না। তিনি কেবল কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবেই তিনি শ্রীকৃষ্ণকে নিত্য দাস রূপী তার স্বরূপে অধিষ্ঠিত হন। ভগবান তাই বলছে
সেই অবস্থাতেই তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ করেন এবং কীর্তন করেন, মহানন্দ অনুভব করেন। শ্রোতা বন্ধুরা, এই যে শুদ্ধ ভক্তির সহকারে সেই ব্যক্তি তখন ভগবানের নাম জপ করে এবং ভগবানের লীলাও শ্রবণ করে এবং তথা মহানন্দে কিন্তু কীর্তন করে। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, তিনি নিশ্চিতভাবে জানেন যে এভাবেই তার সমস্ত উদ্দেশ্য সাধিত হবে এবং তখন ব্যক্তি বুঝতে পারে এইভাবেই তার সমস্ত উদ্দেশ্যই আস্তে আস্তে সাধিত হবে। এই যে সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ়ব্রত এবং এটি ভক্তিযোগ বা অপ্রাকৃতিক ভগবত সেবার প্রারম্ভ। এই যে ভগবত সেবার যে প্রারম্ভ, এটাকেই বলা হয়। অর্থাৎ এই যে ভগবানের প্রতি ভক্তের যে বিশ্বাস জন্মাচ্ছে এবং ভালোবাসা জন্মায় এবং ভক্ত যখন সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ়ব্রত এবং দৃঢ়ভাবে ভগবানের প্রতি বিশ্বাস জন্মায়, এটাকে বলা হয় ভক্তিযোগ। এইভাবেই ভক্তির যোগ হয়। সমস্ত শাস্ত্রাদিতে এই কথা স্বীকৃত হয়েছে, সমস্ত শাস্ত্র কিন্তু এই কথা স্বীকৃত হয়েছে। ভগবদ্গীতার এই 7ম অধ্যায়কে সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস। শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে ভগবদ্গীতার 7ম অধ্যায়ের সারমর্ম কি? সারমর্ম হচ্ছে ভক্তের ভগবানের প্রতি বিশ্বাস। এটাই হচ্ছে এই 7ম অধ্যায়ের সারমর্ম। শ্রোতা বন্ধুরা, এখানে তাহলে সমাপ্ত হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ সর্বশেষ কি বলছেন ভগবান? ইতি পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান বিধায়ক ও বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে এই যে বিজ্ঞান যোগ। তাহলে ভগবান বলছেন পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান, এই যে পরম তত্ত্বের সম্বন্ধে যে বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতা। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। শ্রোতা বন্ধুরা, আপনাদের বিজ্ঞান যোগ কেমন লাগছে বা কেমন লেগেছে এই পুরো সম্পূর্ণ 7ম অধ্যায়ের বিজ্ঞান যোগ? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শ্রোতা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন এবং আপনারা কেমন লাগছে তা অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শ্রোতা বন্ধুরা, চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা সকল স্তরের ব্যক্তি এবং সকল ব্যক্তিরই জন্য, শ্রীমদ্ ভগবদ গীতা যা জীবের দিক ও দর্শন করতে সক্ষম এবং ব্যক্তিকে সঠিক মার্গ দেখাতে সক্ষম। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা আপনাদের কেমন লাগছে এবং সকল ব্যক্তিকে অবশ্যই শ্রবণ করা উচিত শ্রীমদ্ ভগবদ গীতা। এতে ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশিত হয় তথা ব্যক্তির চেতনা জাগ্রত হয়। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আমি পিয়ালি আপনাদের সাথে পাঠ করে শ্রবণ করে শোনালাম। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ পরবর্তী অধ্যায় 8ম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। আপনাদের সাথে অবশ্যই তা পাঠ করে শোনাবো, অক্ষর ব্রহ্মযোগ। শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দিন আপনাদের সাথে নতুন একটি অধ্যায়ে
প্রারম্ভ করা যাবে, যেখানে আমি ভগবান শ্রীকৃষ্ণের নতুন কথা অর্থাৎ মধুর বাণী যে আপনাদের সাথে শোনাতে চলেছি। শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তা আপনাদের সাথে কিন্তু অবশ্যই শ্রবণ করে শোনাবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, ততক্ষণ অবধি আপনারা আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো জানাচ্ছি বিদায়। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।